এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে নির্ঝর মিত্রের নতুন ওয়েব সিরিজ কুইন্স। মিমি চক্রবর্তী অভিনীত আরো অনেক কলাকুশলীরা রয়েছেন এই সিরিজে। ইতিমধ্যেই এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অডিয়েন্সদের মধ্যে। কিছুদিন আগে এর ট্রেলার লঞ্চ হয়ে গেছিল এবং প্রিমিয়ার শো হয়ে গেছে কলকাতার বুকে। সমস্ত কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রীরা ভীষণ আশাবাদী এই সিরিজ নিয়ে। নির্ঝর মিত্রর সঙ্গে মিমি চক্রবর্তীর এটি দ্বিতীয় সিরিজ। ডাইনির সাফল্যের পর কুইন্স কতটা সফলতা অর্জন করবে দর্শকদের মধ্যে, এখন সেটাই দেখার। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে কুইন্স। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তীকে। বেশ হৈ হৈ করে ওটিটিতে মানুষ দেখছে এবং পছন্দ করছে এই ওয়েব সিরিজটিকে। সম্প্রতি হয়ে গেল আফটার রিলিজের একটি প্রেস কনফারেন্স কুইন্সের। যেখানে মিমি চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন এই ওয়েব সিরিজের সমস্ত কলাকুশলীরা ও পরিচালকও। না, মারদাঙ্গায় আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমার ফিটনেসের এক্সপিরিয়েন্স আছে ডেফিনেটলি। আই হ্যাভ বিন ওয়ার্কিং আউট সিন্স এ ডেকেড নাও। আর আমি ফিট রোগা থাকার জন্য ওয়ার্কআউট করি না, আমি ফিট থাকার জন্য ওয়ার্কআউট করি। আর আমার মনে হয় যে ছোটবেলায় যেগুলো একটু কারাটে বা যেগুলো শিখেছি সেগুলো হয়তো ফিল্মের জগতে কাজে আসে। এবং তারপর এরকম অনেক কাজ করেছি যেখানে সেটা তুমি আমার ফিল্মস বলো বা আমার ওয়েব সিরিজ বলো, সেখানে কাজে লাগে। অ্যান্ড ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যখন 14 ঘন্টার যে শিফটটার কথা বলছি, যখন আমরা ওই 14 ঘন্টা কাজ করি তখন আমরা বেসিক্যালি ঘুমানোর সময় পাই না, খাওয়ারের সময় পাই না। আমরা একবার ফ্লোরে চলে এলে কন্টিনিউয়াস আমরা ফ্লোরেই থাকি। সো সেই সময় ফিট না হলে ওই 100%টা ক্যামেরার সামনে দিলে তবেই ওই 30%টা হয়তো উঠে আসে আমার মনে হয়। সো ইয়েস, আই এম গ্রেটফুল টু গড অ্যান্ড যে আমি
আমাকে ফিট ভেবে আমার ডিরেক্টররা আমায় কাজ করেন। অ্যান্ড অলসো জলপাইগুড়ি একটা ক্লাব আছে আমাদের, জলপাইগুড়ি প্রমোটিং জলপাইগুড়ি, বিকজ আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সবাইকে বলি যে একটা পুরুষতান্ত্রিক একটা সমাজে ইভেন দ্য ইন্ডাস্ট্রি ইজ ভেরি মাচ প্যাট্রিয়ার্কাল, সো সেইখানে এরকম নারী কেন্দ্রিক চরিত্র পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, ফার্স্ট এ। আর কুইন্স ফলো কুইন্স ইজ অ্যাবাউট অল দিস লেডিজ উইচ আর সিটিং রাইট হিয়ার। অ্যান্ড আবার যদি তুমি ডাইনি বলো, ডাইনি ইজ ওয়ান অফ মাই ড্রিম ক্যারেক্টার্স আই প্লেড। আর কুইন্সেও যদি তোমরা দেখো, there is two diversions, মানে দুটো অভিনয় অন্যরকম, দুটো এনার্জি আলাদা, দুটো গল্প আলাদা, যেহেতু দুটো মানে আমি মানুষটা এক হলেও দুজন পাতা এবং মীরা দুজন আলাদা, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আমি চুজ করতে পারবো না, আমি আমার কোনো চরিত্র হয়তো চুজ করতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমার হয়ে যদি আমার দর্শকরা চুজ করে, যেমন তুমি বললে, আমার সত্যি হৃদয় ছুঁয়ে গেল যে তোমার এটা মনে আছে। সো থ্যাংক ইউ সো মাচ, কারণ আমাদের অ্যাক্টার্সদের অস্তিত্বই আমাদের দর্শকদের থেকে, ভালোবাসার মানুষদের থেকে। আমি নিজেকে বড় বললে বড় হব না, আমি নিজের এই চরিত্রকে ভালো লাগছে বলে সেই চরিত্র ভালো হয়ে উঠবে না, যেটা আমার দর্শক বলবে সেটাই আমি মাথায় রাখবো। অ্যাঙ্গার রেজ চ্যানেলাইজের জন্যে, রেজ বলবো না, অ্যাঙ্গার যদি বলো চ্যানেলাইজ করার জন্যে আই ডু বক্সিং। অ্যান্ড সেটা এমনি করতে ভাল লাগে, it vents out a lot of negative energy from you. যদি I cannot define it in exact words, but yes, boxing helps a lot. And also running, maybe cardio. Cardio আমি যদি তুমি বলো তাহলে I don't do machines. I believe in animal walks, maybe 50 burpees maybe, so yeah. স্যান্ডউইচ হয়ে যাব, মানে এত ট্যালেন্টের মাঝখানে আমি কি করব গিয়ে, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বাট টিম এত ভালো, প্রত্যেকে কাকে ছেড়ে কাকে বাদ দেব, মানে মিমির, শি ইজ সাচ আ ডাউন টু আর্থ পারসন, কোনো ব্যাগেজ নেই, সুপারস্টার, তার সাথে একসাথে স্ক্রিন স্পেস শেয়ার করা। বৈশাখীদি কত সিনিয়র একজন অ্যাক্টর, তার সাথে আছি দেবযানী, অর্ণ, জয়দীপদা, দুর্বার, অভিজিৎদা, মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবো। সো আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু নির্ঝর অ্যান্ড দি এন্টায়ার টিম আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ হইচই, সবাই দেখেছেন, যারা দেখেননি দেখে ফেলুন, খুব ভালো লাগবে।
নেহাতি আমার কপাল ছিল, তাই আমি এই সিরিজটা করেছি। কারণ যখন নিঝড়ের সঙ্গে আমার যোগাযোগ হয় তখন আমি এখানে ছিলাম না, আর থাকারও ইনফ্যাক্ট কোনো কথা ছিল না, কিন্তু আমাকে স্ক্রিপ্টটা পাঠালো। স্ক্রিপ্ট ওয়াজ সো ইন্টারেস্টিং। তো তখন আমি এসে কাজটা করে যাই। অসম্ভব ভালো। আমার নিঝড়ের সঙ্গে আগে কোনো দিন আলাপও ছিল না, মানে মৌখিক আলাপও ছিল না, কিন্তু খুব ভালো লেগেছে। যখন প্রথম এই কাজ নিয়ে আলোচনা হয়েছিল, আমি অন্য একটি কাজের জন্য কলকাতার বাইরে ছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। তখন কলকাতা ফিরে এসে কাজ করার এই মুহূর্তে প্ল্যানটা ছিল না, কারণ সেই কাজটার সঙ্গে যুক্ত ছিলাম বলে। তবে যখন শুনলাম যে এটি নির্ঝরের প্রজেক্ট, এক কথায় বললাম যে আমি আসবো, এসে কথা বলে যাব। তো তখন অবভিয়াসলি স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা হলো এবং জানতে পারলাম যে আমার খুব প্রিয় কজন ব্যক্তি, অর্ণ, যুধাজিৎ, দুর্বার, সবাই যুক্ত এই প্রজেক্টের সাথে। টলিউড থেকে এবার সোজা চলে যাব বলিউডের খবরে। বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় ছবি হলো 3 ইডিয়টস। 2009 সালে মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণভাবে সফলতা অর্জন করে এই সিনেমাটি, এবং শুধু বক্স অফিসেই নয়, ক্রিটিকদের মতেও এটি ছিল একটি অন্যতম দারুণ সিনেমা। রাজকুমার হিরানি পরিচালিত 3 ইডিয়টস কি আবার আসতে চলেছে? এর সিকুয়েল কি তৈরি হতে চলেছে? সেই নিয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেতা এবং নির্দেশক আমির খান। এই নিয়ে কিছু কথা বলছিলেন ঠিকই, তবে এবার সেই কথাতেই শিলমোহর লাগালেন খোদ পরিচালক। তার কথায় ভবিষ্যতে আসতে পারে 3 ইডিয়টস ছবির সিকুয়েল। তবে কবে আসতে চলেছে বা শুটিং কবে থেকে শুরু হতে চলেছে এই নিয়ে এখনই কিছু বলতে পারছেন না পরিচালক। তার কথায় চিত্রনাট্য এখনো প্রস্তুতির পথে, এবং তিনি জানিয়েছেন যে আমির খানও নাকি চিত্রনাট্যের প্রথম খসড়া পড়ে দেখতে চলেছেন। তবে শোনা যাচ্ছে আবারও নাকি পর্দায় ফিরতে পারে র্যাঞ্চো, ফারহান এবং রাজুর জুটি। এখন তাহলে সেই অপেক্ষারই সময়, কবে আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় ভাগ। বলিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সফল ছবিগুলোর মধ্যে অন্যতম 3 ইডিয়টস। 2009 সালে মুক্তির পর শুধু বক্স অফিসেই নয়, দর্শকদের মনেও স্থায়ী জায়গা করে নিয়েছিল র্যাঞ্চো, ফারহান আর রাজুর গল্প। এবার সেই ছবির সিকুয়েল নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি আমির খান ইঙ্গিত দিয়েছিলেন 3 ইডিয়টস এর জগতে ফেরার পরিকল্পনা রয়েছে। আর এবার সেই জল্পনাতেই কার্যত শিলমোহর দিলেন পরিচালক রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি জানিয়েছেন 3 ইডিয়টস এর সিকুয়েল নিয়ে সত্যিই কাজ চলছে। তবে ছবিটি এখনো চিত্রনাট্য তৈরির পর্যায়েতেই রয়েছে। ফলে কবে শুটিং শুরু হবে বা কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনই তিনি কিছুই বলতে নারাজ। হিরানির কথায় ছবির প্রাথমিক খসড়া চিত্রনাট্য ইতিমধ্যেই পড়ে ফেলেছেন আমির খান। তবে এখনো গল্পের ওপর বিস্তর কাজ করা বাকি রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আরেকটি খবর ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছিল 3 ইডিয়টস এর সিকুয়েল নাকি 4th ইডিয়ট হিসেবে দেখা যেতে চলেছে অভিনেতা ভিকি কৌশলকে। কিন্তু সেই জল্পনায় কার্যত জল ঢেলেছেন রাজকুমার হিরানি। তিনি স্পষ্ট জানিয়েছেন এই মুহূর্তে ভিকি কৌশল বা অন্য কোনো নতুন চরিত্রকে নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
অর্থাৎ ফোর্থ ইডিয়েটের গুঞ্জন আপাতত ভিত্তিহীন বলেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক। তবে জানা যাচ্ছে নতুন গল্পে আবারও ফিরতে পারে র্যাঞ্চো ফারহান এবং রাজু। তবে এবার তাদের দেখা যাবে জীবনের একটি ভিন্ন অধ্যায়। প্রায় 2 দশক পরে তাদের জীবন কোথায় দাঁড়িয়েছে সেই গল্পই হয়তো তুলে ধরা হবে পর্দায়। আমির খানও আগেই জানিয়েছিলেন শুধুমাত্র পুরনো স্মৃতিকে কাজে লাগানোর জন্য নয়, বরং শক্তিশালী ও প্রাসঙ্গিক গল্প পেলেই 3 ইডিয়টস জগতে ফিরতে চান তিনি। মুক্তির 4 মাস বাদে ফের বিতর্কের মুখে দ্য কেরালা স্টোরি 2। 2023 সালে প্রথম মুক্তি পায় দ্য কেরালা স্টোরি এবং তারপর থেকেই বেশ আইনি জটিলতার মুখে পড়তে হয়েছিল এই সিনেমাকে। কিন্তু এসবের মধ্যেও চলতি বছরের 27শে ফেব্রুয়ারি মুক্তি পায় দ্য কেরালা স্টোরি 2, অর্থাৎ এর সিকুয়েল ভাগ। তবে এরপর থেকেই শুরু হয় আবারও নানা রকম আইনি জটিলতা। সম্প্রতি কেরালা হাইকোর্টের পক্ষ থেকে এই সিনেমার প্রযোজককে আইনি নোটিশ ধরানো হয়। বলা হয় যে কেরালা শব্দটি সিনেমার নামে থাকাতে তারা আপত্তি জানিয়েছেন। এখন এটাই দেখার যে কি হতে চলেছে এই সিনেমার নামের ভবিষ্যৎ। সত্যি কি নাম থেকে কেরালা শব্দটিকে সরিয়ে নিতে হবে, নাকি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া যাবে এই সিনেমাটির জন্য? এখন সময় বলে দেবে কি হতে চলেছে। 2023 সালে মুক্তি পাওয়া সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি দেশ জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। সেই বিতর্কের আবহেই চলতি বছরের 27শে ফেব্রুয়ারি মুক্তি পায় ছবির দ্বিতীয় পর্ব দ্য কেরালা স্টোরি 2। তবে মুক্তির আগে এবং পরে একাধিক আইনি বাধার মুখে পড়তে হয় ছবিটিকে। এবার মুক্তির প্রায় 4 মাস পর নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই। 18ই জুন বৃহস্পতিবার কেরালা হাইকোর্ট প্রযোজক বিপুল অমৃতলাল শাহকে আইনি নোটিশ পাঠিয়েছে। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ছবির সেন্সর ছাড়পত্রকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে। পাশাপাশি আবেদনকারীর দাবি ছবির নাম থেকে কেরালা শব্দটি সরিয়ে দিতে হবে। অন্যদিকে সিবিএফসি এই মামলাটি খারিজ করার আবেদন জানালেও আদালত আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী শুনানি পর্যন্ত বিষয়টিকে স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, ছবিটি মুক্তির আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক পক্ষ। পরে উচ্চতর আদালতের হস্তক্ষেপে অস্থায়ী নিষেধাজ্ঞা উঠে যায় এবং 27শে ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তী সময়ে প্রাথমিক আইন আপত্তিগুলিও খারিজ হয়ে যায়। কিন্তু এবার নতুন এই মামলার ফলে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দ্য কেরালা স্টোরি 2। Well, that's it for today. আবারও চলে আসবো আরো নতুন নতুন গসিপ, আপডেটস আর খবর নিয়ে আপনাদের জন্য শুধুমাত্র রঙিন টিভির পর্দায় ইটস শো টাইম নিয়ে। দেখা হচ্ছে।